হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে গিয়ে কী বার অন্বেষা? মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে আমি কোনো ব্লগ করতে শ্যুটই করতে পারিনি, কোনো ভিডিওই নিতে পারিনি। আর এখন হচ্ছে গিয়ে দুপুর 2টো বাজে, এখন 2টো বেজে গেছে। লাঞ্চ করব, রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে খুব চাপের মধ্যে ছিলাম, তাই কোনো ভিডিও করে উঠতে পারিনি। তা জাস্ট স্নান টান করে আসলাম, ভাবলাম এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। তা এখন স্নান হয়ে গেছে আমার, এখন খেতে বসবো। ভাবলাম যে লাঞ্চে কি রান্না করলাম যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাই সেইগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এরপর থেকে আমি কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কি হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছে বলছি। তো এর আগে আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম অনলাইনে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা একটা আলাদা ভিডিওতে। আর সেই জিনিসটা আমার কাছে চলে এসছে, আমি হাতে পেয়ে গেছি জিনিসটা। সেটা আসবে একটা অন্য ব্লগে দেখাবো। এইটার মধ্যে আর আমি দেখাচ্ছি না, কারণ এটা বেশি বড় হয়ে যাবে ভিডিও। আর আমি ভিডিও খুব একটা বড় করতে চাই না, কারণ খুব বড় ভিডিও কেউ আগে কতটা কি দেখবে সেটা চিন্তা করে। তা আস্তে আস্তে বাড়াবো, যখন দেখবো যে একটু আমার ভিডিওটা কেউ দেখছে তখন আমি আস্তে আস্তে বাড়াবো ভিডিওটা। কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা বড় ভিডিও করতে চাইছি না। আর হচ্ছে গিয়ে এখন যাব খেতে লাঞ্চের জন্য, আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি কি রান্না করেছি। আজকে ভালো ভালো রান্না আছে, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে কয়েকটা রিলস ভিডিও বানাবো, ইচ্ছা আছে। তা চলো খেয়ে নিই। তা দেখাই আজকে আমরা কি খাচ্ছি। এই যে পাট শাকের বড়া ভেজেছিলাম, আলু সেদ্ধ, ডিমের অমলেট, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে। আমি বসে গেছি খেতে। আর এখানে হচ্ছে আমড়া দিয়ে ডাল। তোকে দেখাবো, এই যে ও খাচ্ছে বড়া দিয়ে। তো রাতের রান্না বসিয়ে দিয়েছি, রাতের রান্না করছি। আর করতে করতে এখানে এলাম, ঘেমে গেছি একদম। খুব গরমে পাচ্ছি না, এত গরম পড়েছে না, রান্না করতে যাওয়াই যাচ্ছে না। কি রান্না করছি চলো দেখাতে হবে। এই যে এখানে মশলা কষাচ্ছি, এটা করবো হচ্ছে ঘুগনি। কতটা মাংসের চর্বি আছে, খাসির মাংসের চর্বি, এই চর্বিটা দিয়ে আমি ঘুগনি করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি রাতে। আর এই যে ঘুগনি, মটর সেদ্ধ করা হয়ে গেছে আমার। এবার এটা দিয়ে আমি করব ঘুগনি। এখনও অনেক কাজ বাকি, আটা মাখা, সব কিছু করতে হবে, যা পর গিয়ে তো ওগুলো করতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে না কিছু করা যাচ্ছে না, এত গরম পড়েছে কি বলতে। তা রান্নাগুলো ঝটপট করে নিয়ে আরও কিছু করবো, কাঠির তরকারি করবো, কেন সকালে সেরকম। হ্যালো ফ্রেন্ডস, আমি নয়না, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা দেখো, সকালের দিকে তো সেরকম বললামই ভিডিও করেই, দুপুর থেকে ভিডিও শুরু করেছি। এখন করছি রাতের ডিনারে রয়েছে ঘুগনি। আর হচ্ছে গিয়ে ঘুগনিটা যদিও বা সকালের জন্য করে রাখছি, এটা তো তোমরা সবাই জানো। আর রাতে ভাত আর গাঠি আলু তরকারি হবে। যাই হোক, এগুলো করে ডিনারটা আমি এটা দিয়ে কমপ্লিট করব। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও, যেটা হচ্ছে বুধবারের ভিডিও। বুধবার এদিকে রুটি করছি মেয়ের জন্য, মেয়ের ব্রেকফাস্ট। এই যে এদিকে হচ্ছে আমার রুটি, আর এদিকে আছে হচ্ছে ঘুগনি, কালকে করেছিলাম। এটা দিয়ে এখন আমরা খাবো সবাই। তো আজকে মেয়েকে আমি স্কুলে পাঠাইনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। ওকে আনতে যাবে কেউ, এই চিন্তা করে আর আমি ওকে স্কুলে পাঠাইনি। তা ভাবলাম ওকে যখন স্কুলে পাঠাইনি, আজকে সারাদিন ওকে একটু পড়াবো, তাহলে একটা না একটা কোনো দিকে কাজে লাগবেই। আর স্কুলে থাকলে পড়াশোনা হতো, ওই টাইমটা বাড়িতে পড়াশোনা করবে। আর এইদিকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি সকালে। আর এই যে কালকে রাত্রিবেলা দেখলে যে আমি ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা মেয়েও বললো ভালো হয়েছে, আর ওর বাবাও বললো ভালো হয়েছে। তা আমি খেয়ে দেখলাম হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে, রুটিটি বেশি ভালো লাগছে। আর দুটো লুচি ছিল, সেই লুচিগুলো একটু গরম করে খেয়ে নিলাম।
আর খাওয়ার পর ভাবছি এবার মেয়েকে পড়াতে বসবো। তা মেয়েকে বই নিয়ে বসে পড়েছিলাম পড়ানোর জন্য, আর ওর পাশে না বসলে না ও একটু পড়াশোনা করে না। তাই ওর পাশে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ও পড়বে, উঠে চলে গেলেই ব্যাস তখন আর পড়াশোনা হয় না, নিজে নিজে আর পড়ে না। তো এটা আর কি বলবো, যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো এই সেম কেস চলতেই থাকে। যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, আর বড় করব না, কারণ আমি খুব একটা বড় ভিডিও এখন করছি না, আমি একটু ছোটোর মধ্যেই রাখতে চাই। তা দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। তার এইভাবেই আমাকে ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি, আমার পাশে থাকো। তা চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।